আচ্ছা, আপনি কি 2026 সালে দাঁড়িয়ে নতুন করে ট্রেডিং শুরু করতে চান? আপনি কি ভাবছেন যে ট্রেডিং কিভাবে কাজ করে, ট্রেডিং কোথা থেকে শুরু করবেন, ট্রেডিং থেকে আসলে কি মানুষের প্রতিদিন লাখ লাখ টাকা কামাই করছে, আসলে ট্রেডিং জিনিসটা কি, ট্রেডিং কিভাবে কাজ করে, মানে ট্রেডিং নিয়ে ভাই যা কিছু রয়েছে আমি আপনাকে ভাই সমস্ত সব কিছু একদম বেসিক থেকে অ্যাডভান্স আজকের এই ভিডিওতে আমি আপনাকে ভাই বোঝানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি ভাই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা ভাই আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে নিশ্চয়ই আপনি ট্রেডিং শিখতে চান, রাইট? তো আপনি যদি ভাই ট্রেডিং শিখতে চান, ট্রেডিং বিষয়ে জানতে চান, তাহলে ভাই ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। আশা করি ভাই আপনি একদিন না একদিন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে একটা বেসিক জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। ট্রেডিং, TRADING, আপনারা কারোর না কারোর থেকে নাম শুনেছে যে ট্রেডিং বিষয়টা কি। ভাই আমি অপশন ট্রেডিং করে 4,000 টাকা কামাই করছি, ভাই আমি ইন্টারনেট ট্রেডিং করে আমি দিনে 10,000 টাকা কামাই করছি, ভাই আমি ক্রিপ্টো ট্রেডিং করে আমি প্রতিদিন 5,000 টাকা কামাই করছি। আপনারা নিশ্চয়ই এসব কথাগুলি আপনারা কারোর না কারোর থেকে শুনেছেন, হয়তোবা আপনার ফ্রেন্ডস থেকে, হয়তোবা আপনাদের বাড়ির কোনো রিলেটিভসদের থেকে, কারোর না কারোর থেকে। তো দেখুন ভাই, আমি আপনাদেরকে ট্রেডিং বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ট্রেডিং ভাই এমন একটা জিনিস, ট্রেডিং আপনার এমন একটা দুনিয়া যেখানে ভাই প্রতিদিন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ ট্রেডিং করছে। তো ট্রেডিং কিন্তু আপনার মানে 3 জায়গায় কিন্তু ট্রেডিং করা যায় বর্তমানে আমাদের ইন্ডিয়ার মধ্যে থেকে। হ্যাঁ, যেমন আপনার ইন্ডিয়ার যে শেয়ার মার্কেট রয়েছে, আমাদের ইন্ডিয়ার যে স্টক মার্কেট রয়েছে, ইন্ডিয়ার স্টক মার্কেটের মধ্যে মানে বিভিন্ন ধরনের রকমভাবে ট্রেড করা যায়। তারপর রয়েছে আপনার ক্রিপ্টো ট্রেডিং। ক্রিপ্টো ট্রেডিং এটা বর্তমানে আজকে 4-5 বছরে এটা পপুলার জনপ্রিয় হয়ে উঠেছে। তারপরে রয়েছে আপনার ফরেক্স ট্রেডিং। আপনারা হয়তো অনেকের নাম শুনেছেন যে ফরেক্স ট্রেডিং। ফরেক্স যে ট্রেডিংটা সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু বর্তমানে ইলিগাল ধরা হয় এটাকে। কিন্তু আপনি ইন্ডিয়ার মধ্যে থেকে আপনি দুইখানে আপনি ট্রেড করতে পারবেন। একটা হচ্ছে আপনার স্টক মার্কেট ট্রেডিং, আর একটা হচ্ছে আপনার ক্রিপ্টো ট্রেডিং। তো আমি যদি এখানে ভাই স্টক মার্কেট ট্রেডিং এর কথা বলি, তাহলে কিন্তু ভাই স্টক মার্কেটের মধ্যে কিন্তু 3-4 ধরনের কিন্তু ট্রেড করা যায়। কি বলছি আমি? 3-4 ধরনের ট্রেড করা যায়। একটা হচ্ছে আপনার অপশন ট্রেডিং। অপশন ট্রেডিং কিন্তু ভাই সব থেকে পপুলার, সব থেকে জনপ্রিয় আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে। কেননা ভাই অপশন ট্রেডিং থেকে কিন্তু মানুষের সত্যিই, আপনারা অনেকে জানেন হয়তো এই বিষয়টা, অপশন ট্রেডিং থেকে কিন্তু ভাই অনেকেই প্রতিদিন মানে 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা মানে মানুষে কিন্তু ভাই ইনকাম করছে। এটা কিন্তু সত্য ভাই, অপশন ট্রেডিং। তারপর সেকেন্ড হচ্ছে আপনার ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং মানে হচ্ছে মানে আপনি আজকে ট্রেড করবেন, মানে মার্কেট কখন ওপেন হয় আমাদের মার্কেট বলুন তো? মার্কেট ওপেন হয় আপনার সকাল 9টা 15 থেকে বিকেল 3টা 30 পর্যন্ত। মার্কেট এই টাইমে ওপেন থাকে, রাইট? মার্কেট কিন্তু 3:30 বাজার লগে লগে কিন্তু আমাদের মার্কেট ক্লোজ হয়ে যায়, যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেট। তো মার্কেটের এই টাইমের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু 9:30 থেকে 3:30 পর্যন্ত যে টাইমটা, মানে 9টা 15 থেকে 3টা 30-এর মধ্যে, এই টাইমের মধ্যে কিন্তু আপনাকে শেয়ারকে মানে সেল করে এক্সিট হতে হবে। এটাকেই বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং। মানে দিনে ট্রেডিং করবেন, দিনই আপনাকে এক্সিট হতে হবে ট্রেডিংয়ের মধ্যে। কিন্তু অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা। অপশন ট্রেডিং কিন্তু আপনি আজকে অপশন ট্রেডিংয়ের মধ্যে যে কোনো একটা কল পুট, যে কোনো একটা সেকশন যদি আপনি বাই করেন, তাহলে কিন্তু আপনি সেটাকে ততদিন অবধি হোল্ড করতে পারবেন যতদিন পর্যন্ত ওই অপশনের এক্সপায়ারি থাকবে। অপশনের এক্সপায়ারি যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি সেটাকে হোল্ড করতে পারবেন। ক্লিয়ার এই বিষয়টা? তো এবার যদি আমি অপশন ট্রেডিং এর মধ্যে আর একটা ট্রেডিং এর কথা বলি, সেটার নাম হচ্ছে ভাই সুইং ট্রেডিং। আপনারা হয়তো অনেকের নাম শুনেছেন সুইং ট্রেডিং এর। তো সুইং ট্রেডিং বিষয়টা কি? সুইং ট্রেডিং হচ্ছে ভাই মানে আপনি যে কোনো একটা স্টককে কিনে রেখে দিলেন, স্টক বা শেয়ার যেটাই বলুন না কেন, আপনি যে কোনো একটা শেয়ার যদি কিনে রেখে দেন আজকে, ফর এক্সাম্পল আপনি যদি আজকের দিনে একটা HDFC ব্যাংকের একটা শেয়ারকে কিনেন, আজকের দিনে প্রাইস কত চলছে? মিনিমাম 700-800 টাকার মতো। তো আপনি যদি HDFC ব্যাংকের একটা শেয়ারকে আজকে কিনে সেটাকে যদি আপনি 1 মাস 2 মাস বা 3 মাস, হ্যাঁ মানে কম সময়ের জন্য যদি আপনি সেটাকে হোল্ড করে সেল করে দেন, তাহলেই সেটাকে বলা হয় সুইং ট্রেডিং। ক্লিয়ার এই বিষয়টা? অপশন ট্রেডিং মানে হচ্ছে আপনি আজকের দিনে মানে ট্রেড করবেন, আজকে আপনাকে ট্রেড করার পর আপনি আজকে প্রফিট তুলুন, হয়তো আপনি এক্সপায়ারি অবধি সেটাকে রেখে দিন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু অপশন ট্রেডিং একটু ডিফারেন্ট, ইন্টারনেট ট্রেডিং এর সাইকোলজি একটু ডিফারেন্ট, তারপর আপনার সুইং ট্রেডিং এর সাইকোলজি কিন্তু একটু ডিফারেন্ট।
তিনোটা ট্রেডিং কিন্তু তিনো সাইকোলজিতে তিনো সিস্টেমে কাজ করে। তিনোটা ট্রেডিং কিন্তু এক না। সুইং ট্রেডিং, অপশন ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, এই তিনোটা ট্রেডিং সিস্টেম কিন্তু ভাই আলাদা আলাদা ডিফারেন্ট সিস্টেমে কাজ করে। দেখুন, আমি যদি এখানে আপনাকে অপশন ট্রেডিং এর কথা বলি, অপশন ট্রেডিং ভাই এমন একটা ট্রেডিং ভাই, এটা যদি ভাই আপনি ভালো মতো শিখতে পারেন, জানতে পারেন ভাই, তাহলে ভাই আপনি আপনার ভবিষ্যৎ পুরো চেঞ্জ করে নিতে পারবেন। মানে ভাই আপনি বিশ্বাস করতে পারবেন না যে অপশন ট্রেডিং থেকে মানুষে এত এত টাকা কামাই করছে। কিন্তু ভাই আমি যদি এর উল্টোটা যাই, তাহলে ভাই আপনি মানে আপনার মাথা পর্যন্ত ঘুরে যেতে পারে ভাই। অপশন ট্রেডিং এর একটা রিপোর্ট আমাদের সেবি বলেছে যে আমাদের সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, শেয়ার মার্কেটের যে রাজা সেবি, সেবি কি বলছে ভাই, সেবি অপশন ট্রেডিং নিয়ে বলছে ইন্ডিয়ার মধ্যে ভাই মানে 100% থেকে 93% মানুষই অপশন ট্রেডিং এর মধ্যে লস করে বসে। কত? 93%। আর শুধুমাত্র এখানে 7% মানুষই একমাত্র প্রফিট করে। বুঝতে পারছেন ভাই বিষয়টা? 7% মানুষ শুধুমাত্র অপশন ট্রেডিং এ প্রফিট করতে পারে, আর যত বাকি সব ট্রেডার রয়েছে সবাই ভাই লস করে বসে ট্রেডিং এর মধ্যে। তো দেখুন ভাই, ট্রেডিং ভাই এমন একটা জিনিস, ট্রেডিং কিন্তু ভাই দুনিয়ার মধ্যে সব থেকে কঠিন ইনকামের রাস্তা। কি বললাম আমি? সব থেকে কঠিন ইনকামের রাস্তা ট্রেডিং। যারা আপনারা বলেন ট্রেডিং তো ভাই অনেক সোজা, ট্রেডিং থেকে তো ভাই দিনে মানুষে হাজার হাজার, 2,000, 5,000, 10,000 টাকা ইনকাম করছে, তাহলে ভাই আমি কেন জব করব? তাহলে আমি কেন ভাই দিনে পরিশ্রম করে, আমি দিনে রোদে খেটে আমি কাম করে আমি ইনকাম করব? রাইট? ট্রেডিংয়ে আপনি ঘরে বসে টাকা ইনকাম করতেছেন দিনে 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা। কথাটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এতটা কিন্তু সহজ না ভাই। আপনি যখন আপনার নিজের টাকা দিয়ে আপনি যখন ট্রেডিং শুরু করবেন, তখনই আপনি একমাত্র বুঝতে পারবেন যে ট্রেডিং জিনিসটা কি, ট্রেডিং কিভাবে কাজ করে। দেখুন ভাই, ট্রেডিং এমন একটা জিনিস, ট্রেডিং কিন্তু ভাই আজকের দিনে এমন পৃথিবীতে কেউ তৈরি হয়নি যে 10 বছর আর 20 বছরের ট্রেডিংয়ে এক্সপিরিয়েন্স থাকার পরেও সে দিনে যতটি ট্রেড করে তার প্রত্যেকটি ট্রেডেই প্রফিট করে। আপনার যদি ট্রেডিংয়ে 5 বছরেরও এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি ট্রেডিংয়ে 10 বছরেরও এক্সপিরিয়েন্স থাকে, এরপরেও আপনি কোনো না কোনো একদিন কিন্তু ট্রেডিংয়ের মধ্যে লস করে বসবেন। এবার হতে পারে সেটা বড় লস, হতে পারে সেটা ছোট লস, সেটা ডিপেন্ড করবে আপনার এক্সপিরিয়েন্সের উপর, আপনার সাইকোলজির উপর। দেখুন, ট্রেডিং কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার সাইকোলজির উপর। ট্রেডিংয়ের মধ্যে যত কিছু আপনি নাম শুনেন, ট্রেডিংয়ের ইন্ডিকেটর, ট্রেডিংয়ের মধ্যে আপনার ওই ভলিউম, তারপর হচ্ছে আপনার ROI ডেটা, তারপরে হচ্ছে আপনার ওই সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলি সব কিছুই ভাই মানে প্রেডিক্টেবল জিনিস। এগুলি কিন্তু ভাই একদম গ্যারান্টেড জিনিস নয় যে আসে না যে এ সাপোর্ট এ রেজিস্ট্যান্স এটার মধ্যে ক্যান্ডেল আসলেই আমার মানে গ্যারান্টি প্রফিট হবে, এরকম কিন্তু ভাই জিনিস না। ট্রেডিংয়ে যত কিছু আপনি নাম শুনেছেন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ভলিউম, ওআই ডাটা, ইআই ডাটা, তারপরে হচ্ছে আপনার ওই চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সমস্ত সব কিছুই ভাই হচ্ছে আপনার প্রেডিক্টেবল জিনিস। ট্রেডিংয়ের মধ্যে কিন্তু আপনার দুই ধরনের মানুষ কাজ করে, একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে সেলার। বায়ার মানে হচ্ছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়, আর সেলার মানে হচ্ছে মার্কেটকে তারা নিচের দিকে নিয়ে আসে। মার্কেট কিন্তু এই দুইটা সিস্টেমে কাজ করবে। মার্কেটে কিন্তু কখনো এমন দিন থাকবে না যে শুধুমাত্র বায়ারে মার্কেটটাকে উপরে মানে নিয়ে যাবে। মার্কেটে বায়ারও আসবে, সেলারও আসবে। মার্কেটকে বায়ার চাইবে উপরে উঠাতে, সেলার চাইবে মার্কেটকে নিচে নামাতে। এরকম করেই কিন্তু মার্কেট আস্তে আস্তে তার তার পজিশনের দিকে মানে হোল্ড হতে থাকে। মার্কেটের মধ্যে যদি বায়ার প্রচুর পরিমাণে আসে, সেলার যদি প্রচুর কম থাকে, তাহলে কিন্তু মার্কেট বায়ারের তুলনায় মার্কেট কিন্তু উপর দিকে উঠে যাবে। আর যদি এর উল্টোটা যদি হয়, মার্কেটের মধ্যে যদি সেলার প্রচুর পরিমাণ থাকে, বায়ার যদি কম হয়, তাহলে কিন্তু বায়ার কিন্তু পারবে না মার্কেটকে উপরে উঠাতে, তাহলে কিন্তু সেলারে সমস্ত সব মার্কেটকে নিচে নামিয়ে দিবে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে মার্কেট কিভাবে কাজ করে। তো দেখুন, আপনি যদি একজন নতুন নতুন ট্রেডার হয়ে থাকেন, হয়তোবা যদি আপনি নতুন ট্রেডিং ইন্ডাস্ট্রিতে আসতে যাচ্ছেন, তাহলে কিন্তু ভাই আপনাকে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে, যেগুলি ভাই আপনাকে কেউ বলবে না। তো ফার্স্ট অফ অল হচ্ছে, আপনি যদি ভাই ট্রেডিং শুরু করতে চান, তাহলে কিন্তু ভাই আমি একদম প্রেডিক্ট শিওর যে আপনি কিন্তু ভাই নতুন অবস্থায় লস করে বসবেন। ট্রেডিং ভাই এমন একটা জিনিস, আপনি যদি আপনার নিজের টাকাকে যদি আপনি লস না করেন,
তাহলে কিন্তু ভাই আপনি কখনো ট্রেডার হতে পারবেন না। আপনাকে ট্রেডার হতে হলে আপনার নিজের টাকা কিন্তু লস করতেই হবে। আপনি এটা নিশ্চিত থাকুন ভাই, আপনি যে ফিল্ডে ট্রেডিং করুন, হোক এবার অপশন ট্রেডিং, ইন্টারনেট ট্রেডিং, সুইং ট্রেডিং, হয়তো বা ক্রিপ্টো ট্রেডিং, হয়তো বা ফরেক্স ট্রেডিং, যে ট্রেডিংয়ে হোক না কেন, আপনি কিন্তু ভাই ট্রেডিংয়ের মধ্যে লস করবেনই করবেন, যতদিন না পর্যন্ত আপনি একজন মানে প্রো লেভেলের ট্রেডারে পরিণত হবেন। আপনি যেহেতু নতুন, আপনি ট্রেডিংয়ে কিছুই জানেন না, কিছুই বুঝেন না, তাহলে তো আপনি, সেটা তো স্বাভাবিক যে আপনি ট্রেডিংয়ে লস করে বসবেন। তো লসটা কতটুকু সেটা ডিপেন্ড করবে আপনার নলেজের উপরে, আপনার সাইকোলজির উপরে। আপনি যদি ভাই ট্রেডিং না শিখে, না বুঝে, ট্রেডিং ব্যাপারে না জেনে, ট্রেডিংয়ের নলেজ না নিয়ে যদি আপনি ট্রেডিংয়ে এসে পড়েন, তাহলে ভাই আপনি একদম গ্যারান্টি আপনি ট্রেডিংয়ের মধ্যে লস করে বসবেন। আপনার নিজের পরিশ্রমের টাকা, আপনার এত কষ্ট করে আপনি যে টাকা কামাই করেছিলেন এতদিন ধরে, সমস্ত সব টাকা আপনি একদিনে ডুবিয়ে দিবেন একমাত্র ট্রেডিংয়ের মধ্যে এসে। ট্রেডিং কিন্তু ভাই এতটা ভয়ঙ্কর একটা জিনিস, ট্রেডিংয়ের মধ্যে ভাই মানুষ লাখ লাখ টাকা কামাই তো করেছেই, আবার অন্যদিকে কিন্তু মানুষের লাখ লাখ টাকা ডুবিয়ে দিয়েছে একমাত্র ট্রেডিংয়ের মধ্যে। তো দেখুন, আমি কিন্তু ভাই কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি কিন্তু কোনো ধরনের সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও নই। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এটা শুধুমাত্র আমার পার্সোনাল ভিত্তিকে, আমার এডুকেশনাল পারপাসের জন্য কিন্তু আমি আপনাকে এই পরামর্শটা দিচ্ছি। তো আপনি যদি ট্রেডিং শিখতে চান অথবা জানতে চান, আপনি যদি আমাকে বিশ্বাস না করে থাকেন, তাহলে আপনি অন্য কারোর থেকে হেল্প নিতে পারেন, অন্য কোনো বড় ফাইন্যান্সিয়াল ট্রেডার অ্যাডভাইজার থেকে। ওকে, আমি আপনাকে এই জিনিসটা সাবধান করে দিলাম। ট্রেডিংয়ের ব্যাপারে যদি আমি আপনাকে একটা কথা বলি, আপনি হয়তো নাম শুনেছেন যে ট্রেডিংয়ের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স, রাইট? তো দেখুন ভাই, সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কি? সাপোর্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে ট্রেডিংয়ের মধ্যে আপনি দেখবেন যে মানে আপনার কি কয়, মানে সাপোর্ট হচ্ছে আপনার একটা ক্যান্ডেল, মানে যখন নিচে থাকবে এটা, হ্যাঁ, মানে ধরুন ক্যান্ডেলটা এখান থেকে এখানে উঠেছে, এই যে নিচে যে আপনার যে সাপোর্টটা, এটাকে বলা হয় সাপোর্ট। কিন্তু ক্যান্ডেলটা যতটুকু উপরে উঠবে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। ক্যান্ডেল উপরে যাবে, যতটুকু যাবে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স, কিন্তু নিচের যে বটম লাইনটা সেটাকে বলা হয় আপনার সাপোর্ট। এটাকেই বলা হয় মেইনলি সাপোর্ট রেজিস্ট্যান্স। যখন আপনি ট্রেড নতুন নতুন করা শুরু করবেন, যখন আপনি নিজের টাকা দিয়ে আপনি যখন ট্রেডিংয়ে আসবেন, তখনই আপনি একমাত্র বুঝতে পারবেন যে ট্রেডিংটা কীভাবে কাজ করে। আপনি যদি ট্রেডিং শুরু করতে চান, হোক এবার যে কোনো ফিল্ডে, ক্রিপ্টো ট্রেডিং, অপশন ট্রেডিং, সুইং ট্রেডিং, যে কোনো ফিল্ডে আপনি যদি ট্রেডিং শুরু করতে চান, তাহলে কিন্তু ভাই আপনার অনেক অনেক জরুরি যে বেসিক রিকোয়ারমেন্টগুলি জানা। আপনি যদি ট্রেডিং শুরু করতে চান, তাহলে আপনাকে বেসিক জিনিস অবশ্যই শিখতে হবে। তো বেসিক জিনিসের মধ্যে কি কি আসে? বেসিকের মধ্যে হচ্ছে আপনার যেমন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপরে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে আপনার ওয়াই ডাটা, চেঞ্জ ইন ওয়াই, তারপরে রয়েছে আপনার অপশন গ্রিক্স, তারপরে রয়েছে আপনার মানে কি বলে ওটাকে, অপশন গ্রিক্স, থিটা টিকে, এগুলি কিন্তু আমি অপশন ট্রেডিংয়ের কথা বলছি, থিটা টিকে। তারপরে রয়েছে আপনার ইন্টারনেট ট্রেডিং। ইন্টারনেট ট্রেডিংয়ের মধ্যে আপনার রয়েছে যে শেয়ার প্রাইস কখন বাড়বে কখন নিচে নামবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। এবার যেভাবে হোক, আপনি যে কোনো জিনিসের থ্রুতে আপনি আইডেন্টিফাই করুন না কেন, আপনাকে নিজে সেটা বুঝতে হবে যে আজকের দিনে এই প্রাইসটা কীভাবে উপরে উঠবে, কীভাবে প্রাইসটা নিচে নামবে, আজকের দিনে এইচডিএফসি ব্যাংকের প্রাইস কি উপরে যেতে পারে নাকি নিচে নামতে পারে, সেইগুলি আপনাকে প্রেডিক্ট করতে হবে, আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি যদি ভাই মিনিমাম 4 থেকে 5 বছর যদি আপনি ট্রেডিংয়ের মধ্যে সময় দিতে পারেন, তাহলে কিন্তু ভাই আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন। আপনার কিন্তু তখন নলেজ হয়ে যাবে ট্রেডিংয়ের মধ্যে যে ট্রেডিংটা কীভাবে কাজ করে। তো দেখুন, আমি আর এখানে আর বেশি কথা বলছি না ভাই, এই বিষয়গুলি ছিল যে আপনি যদি একজন নতুন ট্রেডার হতে চান, আপনাকে কী কী বিষয় জানা উচিত। তো মেনলি এইসব বিষয় যদি আপনি জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু ভাই আপনি একজন প্রফেশনাল ট্রেডারে হতে পারবেন। তো যদি আপনাদের এইসব বিষয় নিয়ে ডেডিকেটেড ভিডিও প্রয়োজন হয়, যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে, হয়তোবা টেকনিক্যাল অ্যানালাইসিস, হয়তোবা থিটা থেকে, হয়তোবা সেপারেট যদি আপনাদের ইন্টারনেট ট্রেডিং নিয়ে ফুল কোর্স প্রয়োজন হয়, হয়তোবা সেপারেট যদি আপনাদের অপশন ট্রেডিং নিয়ে ফুল কোর্স প্রয়োজন হয়, তাহলে ভাই আপনি আমাকে একটু কমেন্টে জানাতে পারেন। যদি আমার ভিডিও কমেন্টে যদি বেশি পরিমাণ লাইক চলে আসে, কমেন্ট চলে আসে, তাহলেই আমি আপনাদের জন্য ফুল কোর্স সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তো আশা করি ভাই, ধন্যবাদ। আশা করি ভাই আপনি এই ভিডিওটি থেকে জানতে পারলেন, বুঝতে পারলেন যে নতুন ট্রেডার কীভাবে হওয়া যায়, একজন সাধারণ মানুষ থেকে কীভাবে একজন প্রফেশনাল ট্রেডারে রূপান্তরিত হওয়া যায়, একজন আপনি যদি নতুন ট্রেডিং শুরু করতে চান কীভাবে করবেন। আশা করি আমি আপনাকে সমস্ত রুট ম্যাপ, সমস্ত সব কিছু আমি আপনাকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। তো ধন্যবাদ ভাই, আশা করি আজকে এই ভিডিওটি থেকে আপনি কোনো না কোনো কিছু শিখতে পারলেন।